নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখেন, বাজার থেকে গোটা একটা মুরগি কিনে নিয়ে এসেছে। এই মুরগি কেটে আমি আজকে রান্না করব কষা কষা করে। তো মুরগিটা অনেক বড়ই ছিল, দেখেই তো বোঝা যাচ্ছে। মুরগিটা আমি এখন পিস পিস করে কেটে নেব, আর রান এভাবে থাকবে। আজকে এই মুরগিটা কষা কষা করেই রান্না করা হবে। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই যে উনুনটা জেলে কড়াইটা বসিয়ে নিয়ে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া, লবণ, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজি করে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব এখন। বন্ধুরা, এই দেখেন 2 টুকরো বুকের মাংস আলাদা করে রেখে দিচ্ছি। আপনাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো আগামী ভিডিওতে। আলু ভাজি করা তেল রয়েছে, ওর ভিতরে আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। এবার দিয়ে দেবো জিরা ধনে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব মাংস। বন্ধুরা, এই যে দেখেন চুরি ঝাল আর গোটা গোটা রসুন, এগুলো দিয়ে দেব। মাংস সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আরও একটু কষিয়ে নেব আলু দিয়ে। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে। এখন দিয়ে দেবো গরম জল। রান্না হয়ে গেছে, এখন এই গরম মশলা বাটার উপরে নামিয়ে নেব। বন্ধুরা, এই পোলট্রি মুরগি এই রান্নাটা কষা কষা করে এভাবে রান্না করলাম। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।